বছর বয়সে সেই নবী মুস্তাফা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যতদিন জিন্দেগিতে থাকবে ততদিন মেহনত করতে থাকবে। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। পর ভরসা কাটিয়ে আমার নবী মুস্তাফা পছন্দ করতেন না। পরের ভরসায় নিজের জীবন যাপন করো, কুইড়াগিরি করো, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদৌ পছন্দ করতেন না। 4 বছর বয়স থেকে আমরা দেখতে পাচ্ছি নবী মুস্তাফা মানুষের ভিতরে আবেগ ভরার চেষ্টা করেছেন, নবী মুস্তাফা হেদায়েত দেওয়ার চেষ্টা করেছেন, নবী মুস্তাফা আল্লাহর পয়গাম পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন চরিত্রের নবী ছিলেন? কেবল মাত্র 4 বছর বয়স হয়েছে আমার নবী মুস্তাফা, আমার আকা মুস্তাফা মাইন্ড কেমন ছিল, নবী মুস্তাফার ধারণা কেমন ছিল, বিচার কেমন ছিল। ও 4 বছর থেকে ভাবনা চিন্তা ছিল পরে যেন খেতে না হয়, নিজে কামাই করে পরকে যেন খাওয়াতে পারি। আরে ঝুমকে বলি আর সুবহানাল্লাহ। শ্বশুর বাড়ি যে খুব আপনারা খাসির মাংস খেয়েছেন, 8 দিন হয়েছে তবুও যেতে চাহে না, কিছুটা আরো চলো। জামাইকে সাজের পোশাকের টাকা দিয়েছে 5000, পরের খাওয়ার চেষ্টা করেন। ও মৌলবি হোক আর মুফতি হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, যখন থেকে পরের খাবার চাট লেগে গেছে বাদশা থেকে গোলাম হয়ে গেছে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 4 বছর বয়সে নিজের উম্মতকে নয় সারা জগৎকে শিখিয়ে দিয়েছেন अपने पैर पे खड़े हो जाओ। अम्मा झूम के बोल यार सुभान अल्लाह। आका मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सारी दुनिया के लोगों को बता दिया दूसरे के भरोसे में पलना बंद करो, दूसरे के कुआं से पानी उठाना बंद करो, दूसरे के भरोसे से जीना बंद करो। हिम्मत है, हौसला है, दूर दूर तक पानी नहीं है, कोदाल उठाओ, खोदो, खुद मेहनत करो और अपनी ताकत से कुआं खोदो और उसी से पानी पी लो। कमाल इसी में है। प्यारे दोस्तों, नौजवान साथियों, आका सल्लल्लाहु ताला अलैहि वसल्लम দাইমা হালিমার বাড়িতে আসার পরে মা হালিমা বলেন আমি একজন গরিবের দুঃখিনী ছিলাম। মা হালিমা বলেন এই মুস্তাফার বদৌলতে আমি সবচাইতে যেটা বড় জিনিস দেখেছিলাম সেটা কি ছিল? লাম্মা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মনজিলি মাস্তাগনি বিল মিসবাহ, যেদিন নবীকে নিয়ে এসেছিলাম নবীর বয়স কেবল মাত্র 12 দিন ছিল। কদিন ছিল? আর জোরে বলতে হবে, কদিন ছিল? 12 দিন। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। দাইমা হালিমা সন্ধ্যার সময় চারাক ধরাতে যাবে, ঘর আলোকিত হয়ে আছে, রওশন হয়ে আছে, জোনহাক হয়ে আছে। হাইসাল ঘর যায় দেখি, হাইসাল ঘরে জোনহাক হয়ে আছে। ওই কোনাকাটি ঘরখানা দেখি, ওইখানে জোনহাক হয়ে আছে। বকরির ঘর দেখি, জোনহাক হয়ে আছে। আন্তা কান্তা দেখছি, জোনহাক হয়ে আছে। দাইমা হালিমা বলেন যেদিন নবী আমার বাড়িতে কদম রেখেছে তা আল্লাহর দরবার থেকে কারেন্ট নিয়ে এসে গেছে। আরে ঝুম কে বল ইয়ার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দাইমা হালিমা বলেন আমার কি আওকাত যে আমি আমার বাড়ি থেকে নবীকে এক টুকরো রুটি খাওয়ালছি, বরং এই নবীকে কোলে মাত্র নিয়েছি আমি, আমার স্তন্য 3 মাস থেকে শুকিয়ে আছে। আমার বাচ্চা একটা ছোট্ট ছেলে নাম আব্দুল্লাহ, 3 মাস থেকে আমার বুকে দুধ হয় না, কারণ খাবার পাই না, আমার পেটে দানা নাই। কোন রকম কোনদিন খাচ্ছি, 4টিখানি পাচ্ছি, পেট ভরে না, জ্বালাই থাকছে। পানি খেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করছি। আমার স্তন্য শুকিয়ে গেছে, এক ফোঁটা দুধ হয় না।
আমার বাড়িতে যত উট আছে রোগা হয়ে গেছে, দুধ হয় না। আল্লাহ কেমন করে নিজের হিকমতে আমাদেরকে জিন্দা রেখেছেন, এটাই আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দাইমা হালেমা বলেন, আমেনার বাড়ি যে প্রথমবার যখনই এই মুস্তাফাকে নিজের বুকে নিয়েছি, আমি বুঝতে পারিনি। একটু দূরে নিয়ে আসার পরে থকে গেছি, বসলাম একটা গাছের হিলান দিয়ে। আমার কোলে এমনই একটা ছেলে নিয়ে এসেছি আমি, যার চেহারা বারবার দেখার ইচ্ছা করছে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য নিজের আঁচল যেমনই সরালছেন, দাইমা হালিমা বলেন, আমি বুঝতে পারিনি আমার স্তন্য হতে ফোটার ফোটা দুধ পড়েছে, গোটা পোলাজ আমার ভিজে গেছে, আমার আঁচল পর্যন্ত দুধে ভিজে গেছে। আমি দেখতে পাচ্ছি আমি হালেমা দুধ পূর্ণরূপে এসে গেছে। দাইমা হালিমা আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন। বলা বাহুল্য কথার তাৎপর্য হলো এই, নবী মুস্তাফা দাইমা হালিমার বাড়িতে এসে মা হালিমার বাড়ির খান্নে আমার নবী মুস্তাফা নিজের ফায়েজ নিজের বরকত জারি করেছেন, ওই খাবার নবী মুস্তাফা ভক্ষণ করেছেন। এর নাম হলো নবী। হে বিরাদার, আকা মুস্তাফার ব্যাপারে তিনি বলেন, আমার বাড়ি আসা মাত্র যতদিন মুস্তাফা থেকেছেন 4 বছর থেকেছেন, 4 বছর ধরে আমি বাড়িতে চারাক ধরাইনি। আমার নবীর আলোতে সব ঘর আলোকিত হয়ে যেত। বন্ধুগণ আমার, সে নবী মুস্তাফা দাইমা হালিমাকে বলছেন, মা আমি ছাগল চড়াতে যাবো। মা, না বেটা, তুমি আমার আদরের ছেলে, আমি যত আমার ছেলেদেরকে ভালোবাসি সবচাইতে তোমাকে বেশি ভালোবাসি, তুমি যেও না লাল আমার। হযরতে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা এই বাচ্চা বাচ্চা ছেলেরা আমার পাগল হয়ে গেছে, ওরা না নিলে যাবে না। মা, আর আমাকেও তো খাটতে শিখতে হবে। আরে ঝুমকে বল ইয়ার সুবহানাল্লাহ। বকরি চড়া কাজ, বকরি চড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম যদি জায়েজ কাম আছে, বকরি চড়ার মতো যদি কাম আছে, তো কামকে কাম মনে করে করতে হবে। খল্লামি গুরি চলবে না, তোমার কুলঢাগিরি চলবে না। তুমি বিশাল বড় শিক্ষিত, বিশাল বড় শেঠ হয়ে গেছো, সব স্ত্রী সব ছেলে সব মেয়ে করবে নবাব সাহেব সেজেছো। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে বন্ধ করার জন্য নবী বকরি চড়া কাজের মতন কাজ করতে বলেছেন এবং করেছেন। নবী মুস্তাফার এক কথাই তাকিদ যে খবরদার নওয়াবগিরি করিও না, যতদিন বেঁচে থাকবে তুমিও কাজ করো আর নিজের ছেলে মেয়েকে শিখাও। আর ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আপনি শুনেন, নবী নিজে বাড়িতে ঝাঁটা নিয়ে মানে ঝাড়ু নিয়ে ঝাড় দিতেন। মায়েশা ঝাড়ু ধরে নিতেন, দাঁড়াও ঝাড়ু দিতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝাড়ু ধরে নিতেন, তবুও নবী দিতেন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যাওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু নবী দিতেন। আমার শিখে ওই কুঁড়া মর্দাটা তার বিবি জ্বরে পড়ে আছে, পারে না বেচারি, সে যেন আজ সকালে উঠে নিজের বাড়ি ঘর ঝাড় দিয়ে দেয়। এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের বিবির সহযোগিতা করো, নিজের আওলাদের সহযোগিতা করো, খালি হুকুমত করিও না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তরিকা বলেছেন তার নাম হলো সুন্নাত। একবার আরো মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। প্রাণের বন্ধু গোলাম আমার দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন ছাগল চড়াবার জন্য। দাইমা হালিমা যেতে দিবেন না। ওই বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন, আম্মা জান গো আজকের মতো যেতে দেন। মা হালিমা বলেন, না
আমার ছেলের পায়ে কাঁটা লেগে যাবে, আমার ছেলে কষ্ট পাবে, আমার ছেলেকে রোদ লাগবে, আমার ছেলে কষ্ট পাবে, আমার ছেলে দৌড়াদৌড়ি করবে, আমার ছেলে কষ্ট পাবে। তাই ও ছেলেরা, তোমরা আমার বিটি সাইমাকে নিয়ে যাও, তোমরা আমার বেটা জাফরকে নিয়ে যাও, আমার ছেলে আব্দুল্লাহকে নিয়ে যাও, কিন্তু আমার মুস্তাফাকে নিয়ে যাও না। ওই বাচ্চা বাচ্চা ছেলেরা বলে, আম্মা জান গো, কালকে আপনার এই মুস্তাফা গেছিলেন, আমরা নিজের চোখে দেখেছি মুস্তাফা যেই জায়গাতে দাঁড় হয়ে যাচ্ছে, আসমানের সূর্য লুকিয়ে যাচ্ছে, সেই জায়গাতে মেঘের ছায়া, এত সুন্দর ছায়া হচ্ছে, আর ভিনি ভিনি ঠান্ডা ঠান্ডা আমাদেরকে হাওয়া পাওয়া যাচ্ছে। মাতর মুস্তাফাকে, মাতর মুস্তাফাকে দেন মাগো সঙ্গ নিয়া যায়, মাতর মুস্তাফাকে দেন মাগো সঙ্গ নিয়া যায়, মাতর মুস্তাফাকে দেন মাগো সঙ্গ নিয়া যায়। মোদের সাথে মেশরণ, মোদের সাথে মেশরণ, ময়দানে ভয় নাই মাতর মুস্তাফাকে, মাতর মুস্তাফাকে দেন মাগো সঙ্গ নিয়া যায়, মাতর মুস্তাফাকে দেন মাগো সঙ্গ নিয়া যায়। আদর করে লুহা বাতার গায়ে নাহি লাগে, চুমতে কদম পথের কাটা কুসুম হয়ে জাগে, মাগো কুসুম হয়ে জাগে, মাগো কুসুম হয়ে জাগে। আদর করে লুহা বাতার গায়ে নাহি লাগে, চুমতে কদম পথের কাটা কুসুম হয়ে জাগে, মাগো কুসুম হয়ে জাগে, মাগো কুসুম হয়ে জাগে। লুকাই সূরজ দেখে মাতার, লুকাই সূরজ দেখে মাতার, পেশানি রোশনাই মাতর মুস্তাফাকে, মাতর মুস্তাফাকে দেন মাগো সঙ্গ নিয়া যায়, মাতর মুস্তাফাকে দেন মাগো সঙ্গ নিয়া যায়। বাবলা বোনার ছায়াই নিয়া বসবো সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানাইয়া পড়িয়া দিব সিরে, মাগো পড়িয়া দিব সিরে। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবলা বোনার ছায়াই নিয়া বসবো সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানাইয়া পড়িয়া দিব সিরে, মাগো পড়িয়া দিব সিরে, মাগো পড়িয়া দিব সিরে। শেষে মোদের বাদশা হয়ে, শেষে মোদের বাদশা হয়ে করিবে বাদশাই মাতর মুস্তাফাকে, মাতর মুস্তাফাকে দেন মাগো সঙ্গ নিয়া যায়, মাতর মুস্তাফাকে দেন মাগো সঙ্গ নিয়া যায়, মাতর মুস্তাফাকে দেন মাগো সঙ্গ নিয়া যায়। বন্ধুগণ আমার, দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাঠে পৌঁছে গেছেন। একটা বড় পাথরে আমার নবী মুস্তাফাকে বাচ্চা ছেলেরা বসিয়ে দিয়েছেন, তাদের একটা খেলা হবে, সেই খেলাটার নাম হবে বাদশা এবং প্রজা। আমার আকা মুস্তাফাকে বাদশা করে বসিয়ে দিয়েছেন, খেজুরের পাতার তাজ পরিয়ে দিয়েছেন। আমার নবী যাকে হুকুম করবেন সেই বাচ্চা ছেলেটা ছাগল ঘোরাতে যাবে। আজকে হুকুমের প্রয়োজন নেই, যত ছাগল নজরের সামনে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পর সেই ছেলেরা দেখতে যাচ্ছে আমাদের ছাগল দাঁড়িয়ে কেন গেছে, আর যদি ঘাস না চড়ে তাহলে তো পেট ভরবে না। কিন্তু তারা অবাক হয়ে যায়, আসার পরে তাকাই, আসার পরে দেখতে পাই সবারই বকরি পাথর চেটে পেট ভরে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঝুমকে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। হে আমার মুস্তাফা, আপনার শান সম্মান আমি উঁচু করে দিয়েছি। ঘাস নাই কোনো ব্যাপার নাই, পাত নাই কোনো ব্যাপার নাই, আপনি আছেন এটাই সবচেয়ে বড় ব্যাপার। পেট ভরে গেছে, বাচ্চা ছেলেরা সবাই চলে যাবে। হঠাৎ করে ওই পাহাড়ের উপর থেকে দুটো লোক আসছে।
একটা লোকের হাতে বিশাল বড় একটা ছোরা, আর একটা লোকের কাছে একটা গামলা, সোনার গামলা, সূর্যের তাপে চিকচিক করছে। আর এদের কাছে চলে আসছে, নবী বসে আছেন। একটা ছোট্ট ছেলে বলছে, মানে 5 বছর 6 বছরের ছেলেরাই তো ছাগল চড়াতে যায়, বকরি চড়াতে যায়। 25 বছরের যুবক বোম্বাই যাবে না বকরি চড়াতে যাবে? আগে যুগে এই বাচ্চা বাচ্চা ছেলেরা বকরি চড়াতে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এই বাচ্চা ছেলেরা ওই পাহাড় থেকে ফর্সা ফর্সা একদম সাদা সাদা ড্রেস পরে আর ছোরা নিয়ে চলে আসছে। বাপ ছোরা নিয়ে চলে আসছে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে স্থান সেদিকে বাড়ছে। একটা বাচ্চা ছেলে বলছে, মুহাম্মদ, ওই যে দেখো একটা লোকের হাতের ছোরা আর একটা লোকের কাছে গামলা, এর মানে আমাদেরকে জবাই করবে আর গামলাতে গোশ করে বাড়ি নিয়ে চলে যাবে। বাচ্চা ছেলে এই উঠে গেছে। আর একটা ছেলে, আমি থাকবো না, ও চলে যাচ্ছে। আরো সব ছেলে যাচ্ছে, যত ছিল সব পালিয়ে যাবে, সব চলে যাবে, কেউ থাকবে না। সাইমা, আসল নাম সীমা, নবী মুস্তাফার দুধ বহিন, বড় হাত ধরে নিয়েছে নবীর, উঠাচ্ছেন। 4 বছরের নবী উঠাচ্ছেন, ভাইয়া উঠো, না হলে জবাই করে দেবে। দাদা যান তাড়াতাড়ি করুন, এদের কোনো দয়া নাই, মায়া নাই। এরা ছেলে ধরা, এরা জবাই করে নিয়ে যাবে, গোস্ত করে হটালে বিক্রি করে দিবে। তাড়াতাড়ি করে পালিয়ে যান। আমার আকা মুস্তাফা সরবারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলছেন, শোনো, তোমরা ছেলে প্রজা, আমি ছিলাম বাদশা। দেশে যদি কোন রকমের হামলা হয়ে যায়, প্রজা পালাতে পারে, বাদশা পালায় না। আমার আকা মুস্তাফা বলেন, আমাকে থাকতে দাও। সীমা নিজের জান নিয়ে পালায়। বাচ্চা বাচ্চা ছেলেরা দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকে। আমার নবী মুস্তাফার কাছে সেই 2 জন লোক আসলো। ফা আখাযাহু, নবী মুস্তাফার হাত ধরলো, আকা মুস্তাফাকে পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছে। ফাসাইকাহু, আকা মুস্তাফাকে নিয়ে গেল, চলে যাচ্ছে, পাহাড়ের উঁচু পর্যন্ত যাচ্ছে। ওই বাচ্চা বাচ্চা ছেলেরা নবী মুস্তাফাকে এত ভালোবাসে, এত ভালোবাসে। বাচ্চা মন তো নিজের জানো দেখে, নবীর প্রেমে নবীকে ছেড়ে পালাতে পারে না। ধীরে ধীরে কাছিয়ে আসে, মুহাম্মদ মুহাম্মদ বলে ডাক দেয়। ও মুহাম্মদ, যেও না, চলে এসো, ভেগে এসো, পালিয়ে এসো। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবার কথা শুনছেন, কিন্তু নবী পালাচ্ছেন না। নবী মুস্তাফা তাদের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন, পাহাড়ের উপরে চলে গেছে। ওই বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠলো, দেখতে কি পায়, একটা সাদা পাথরের উপরে আমার আকা মুস্তাফাকে ফাসারা আখো, ওই 2 জন লোক যে ছিলেন নবী মুস্তাফাকে শুইয়ে দিয়েছে। একজন লোকের হাতে ছোরা ছিল, তাদের ধারণা ছিল কাটবে, জবাই করে দেবে। ঠিক তারা দেখতে পাচ্ছে 2 হাতে ব্যাট ধরেছে, নবী মুস্তাফার সিনার সামনে দাঁড় হয়ে গেছে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা পেতে শুয়ে আছেন। যেই লোকটার হাতে ছোরা, নবী মুস্তাফার হুলকুম থেকে নিয়ে নাভি পর্যন্ত মারার পরে এমন ভাবে একটা টান দিল, বুক 2 ফাঁক হয়ে গেল। বাচ্চা ছেলেরা নিজের চোখ বন্ধ করে নিয়েছে, আর পারল না। ফাস্তাকবালুহু ইলা উম্মিহি ইয়ানি জিরাহু, ওই বাচ্চা বাচ্চা ছেলেরা ছুটতে লাগলো, দূর থেকেই ডাক দেয়, সর্বনাশ
হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, হালাক হয়ে গেছে, কতল হয়ে গেছে। সব ছেলে নিজ নিজ বাড়িতে ঢোকার পরে নিজের মায়েরাকে বলে, মাগো ওই মোহাম্মদ মুস্তাফাকে নিয়ে গেছিলাম মা, এত মানা করলাম কথা শুনলে না, আম্মা জান তাকে জবাই করে দেওয়া হয়েছে। এটা গোটা গ্রামের মায়েরা বোনেরা এই মুস্তাফাকে সবাই মানে, মুস্তাফার সবাই ইজ্জত করে, মুস্তাফাকে নিজের বেটা চাইতে বেশি ভালোবাসে। সবাই বাড়ি থেকে বেরিয়ে গেল। সীমা কান্টার পিছন থেকে বাড়িতে প্রবেশ করলো দুপুরের সময়। হযরতে দাইমা হালেমা গামলা ভর্তি খাবার নিয়ে নিজের স্বামীকে দিতে যাবে, এইভাবে থালা এইভাবে গামলা নিয়ে আছেন, নিজের স্বামীকে দিতে যাবেন। সীমা এসে ডাক দিলেন, আম্মা জান গো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বেটি? আমার মোহাম্মদকে জবাই করে দেওয়া হয়েছে। হযরতে দাইমা হালেমার হাত থেকে গামলা ঝানাত করে পড়ে গেল। কি বলছো বেটি? হ্যাঁ আম্মা জান, নিজের চোখে দেখলাম তাকে জবাই করে দেওয়া হয়েছে। হযরতে মা হালেমা খবর পাওয়া মাত্র ছুটতে লাগলেন, বাবা হারি ছুটতে লাগলেন, গোটা গ্রামের সবাই দৌড়াতে লাগলেন। কোন দিকে বেটি? ওই যে পাহাড়ের উপরে আম্মা জান হযরতে মা হালেমা এত জোরে দৌড়াচ্ছে, এত জোরে দৌড়াচ্ছে, পাথরে হোঁচট খেয়ে যদি আজকে পড়ে যায় জীবনে আর কোনোদিন উঠতে পারবে না। চোখের পানি মুছে, শায়মা আর কত দূর রে মা, শায়মা আমার মোহাম্মদকে আমি হারিয়ে দিলাম, আমার মোহাম্মদকে আমি কোথায় হারিয়ে দিলাম। মা এই পাহাড়ের উপরে মা হযরতে দাইমা হালেমা ছুটে ওপরে আসলেন। আসার পরে দেখতে পাচ্ছেন নবী মুস্তাফা ওই পাহাড়ের পাথরের উপরে বসে আছেন। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরতে মুফতি মুমতাজ আহমদ মিসবাহি সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, আকা মুস্তাফাকে জড়িয়ে দাইমা হালেমা ধরার পরে বলছেন, আমার কলেজা, আমার মুস্তাফা। এরা সবাই কি বলছে? তোমাকে নাকি জবাই করে দেওয়া হয়েছে। এরা বলছে কোতেলা মুহাম্মদ, মুহাম্মদ জবাই হয়ে গেছে। আম্মা জান হালিমা কে বললেন, আমার নবী মুস্তাফা মাগো যা বলছে এরা ঠিক বলছে। বেটা মুস্তাফা কি হয়েছিল আমাকে খুলে বলো। সবাই এখানে হাজির আছে। আমার আকা আমার মুস্তাফা বলছেন, আম্মা জান গো, আমার বক্ষ ছেদ করা হলো, আমার বুক থেকে নাভি পর্যন্ত কাটা হলো, আমার কলেজা বের করা হলো, কলেজার ভিতরে একটা কালো মাংস জমাট ছিল, সেটাকে বের করে দেওয়া হলো। আর তাকে আমাকে বলা হলো এটা হলো শয়তানের স্থান, শয়তানের জায়গা, এটাকে আমরা আলাদা করার জন্য এসেছিলাম। বেটা তুমি কি তাদেরকে চিনো? আমার নবী মুস্তাফা তখনই বলেছিলেন তাদের নাম ছিল আল্লাহর ফেরেশতা। তাদেরকে বলা হয় আল্লাহর ফেরেশতা। মা একজনের নাম জিবরাইল আমিন ছিল, আরেকজনের নাম মিকাইল ছিল আলাইহিস সালাম। হে বেরাদারান ইসলাম, আমার আকা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই জীবনে আমরা দেখতে পেলাম 4 বছর বয়সে সেই নবী মুস্তাফা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যতদিন জিন্দেগিতে থাকবে ততদিন মেহনত করতে থাকবে। জমকে বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় ভরসা কাটি আমার নবী মুস্তাফা পছন্দ করতেন না। পরের ভরসায় নিজের জীবন যাপন করো, কুইড়াগিরি করো, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদৌ পছন্দ করতেন না। 4 বছর বয়স থেকে আমরা দেখতে পাচ্ছি নবী মুস্তাফা মানুষের ভিতরে আবেগ ভরার চেষ্টা করেছেন, নবী মুস্তাফা হেদায়েত দেওয়ার চেষ্টা করেছেন, নবী মুস্তাফা আল্লাহর পেগাম পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন।